আচ্ছা, বাংলা বললে বাংলাদেশি তকমা, বারবার এই খবর দেখেছেন আপনারা। এবার বাংলাদেশি তকমায় চিকিৎসাও মিলল না। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পর্যায়ের চিকিৎসা পর্যন্ত পাওয়া গেল না। বিহারের কিষানগঞ্জে এই ঘটনা, সেখানে কেন চিকিৎসা পাওয়া গেল না? হরিয়ানার পানিপথে কাজ করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে, কিন্তু ঠিক কি ঘটেছে, কি কারণ, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে চঞ্চল রয়েছে আমার সঙ্গে। আমরা বাংলা বললে বাংলাদেশি দাগিয়ে দেওয়া দেখেছি চঞ্চল, এবার চিকিৎসাও পাওয়া গেল না, মানে মিনিমাম মানবিকতাটুকু নেই। দেখো, একদমই অমানবিকতার চিত্র কিন্তু ধরা পড়লো পার্শ্ববর্তী যে বিহার, সেই বিহার রাজ্যে। এবং বিহার রাজ্যে যে কিষানগঞ্জ রয়েছে, সেই কিষানগঞ্জে কিন্তু দেখা গেছে যে আক্রান্ত কিশোর, যার পা পানিপথে যে কাজ করতে গেছিল, সেখানকার পুলিশ কিন্তু তাকে বাংলাদেশি তকমা দেওয়ার পরে কিন্তু গ্রেপ্তার করা এবং আটক করে তাকে বেধড়ক মারধর করা হয়, স্বীকারোক্তি করানোর চেষ্টা করা হয় জোর করে, যে তুমি বাংলাদেশি বলো যে তুমি বাংলাদেশি, তারপর তোকে ছেড়ে দেওয়া হবে। এই নিয়ে কিন্তু ওই কিশোর যে শ্রমিক কিন্তু স্বীকার না করাতে তার যে পা ভেঙে দেওয়া হয় এবং সেই ভাঙা পায়ে কিন্তু বাড়ি ফিরে মঙ্গলবার রাতে। তারপরে দেখা গেছে যে গতকাল উন্নত চিকিৎসা, কারণ ছেলে এইভাবে বাড়িতে পড়ে থাকবে তার বাবা মা কোনোদিনও চাইবেন না, কোনো বাবা মাই চাইবেন না যে ছেলে এইভাবে পড়ে থাকো। সুস্থ করার জন্য, দ্রুত সুস্থ করার জন্য বিহার, অর্থাৎ এই যে গোয়ালপুকুর বিধানসভা, এই গোয়ালপুকুর বিধানসভার পার্শ্ববর্তী যে রাজ্য, সেটা হচ্ছে বিহার। এবং বিহারের যে কিষানগঞ্জ, সেই কিষানগঞ্জে কিন্তু গিয়েছিল উন্নত চিকিৎসা করার জন্য, কারণ পা ভেঙে গেছে, পায়ের যে এক্সরে, সেই এক্সরে পরিষ্কার পাওয়া গেল না। অমানবিকতার নিদর্শন। বেশ চঞ্চল, বিহারে চিকিৎসা করতে গেছিলাম, বিহারের ডাক্তার বলছে কি এটা হলো আপনার পুলিশ কেস, এখানে আপনার ট্রিটমেন্ট হবে না। পুলিশ কেস কি করে জানলো? পুলিশ কেস কি করে জানলো যে আমাদের কাছে যেটা ওখানকার ডাক্তার স্লিপ ছিল ওটা দিলাম, ও দেখে শুনে আবার দেখলো কি এটা আপনার পুলিশ কেস, ওই জন্য আপনার ট্রিটমেন্ট এখানে হবে না। ওখানে হরিয়ানার পুলিশ আমাকে বলছিল কি বাংলাদেশি তুমি, ওই জন্য মারা হয়েছিল, ওই কারণে এখানে আমার ট্রিটমেন্ট হলো না বিহারে। আর এবার নজর রাখবো আসানসোল পুরসভার বিরুদ্ধে অভিযোগ, হাইকোর্টে বিস্ফোরক অভিযোগ মামলাকারীর। কি অভিযোগ? বেআইনি নির্মাণ ভাঙা বন্ধে 20 লাখ, হ্যাঁ ঠিকই শুনছেন, আসানসোল পুরসভার বিরুদ্ধে অভিযোগ, হাইকোর্টে বিস্ফোরক অভিযোগ মামলাকারীর। অভিযোগ আসানসোল জেনারেল ফান্ডের নামে টাকা দাবি, কিন্তু একটা বেআইনি নির্মাণ ভাঙা বন্ধে 20 লক্ষ। আসানসোল পুরসভার বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ উঠছে হাইকোর্টে। এই বিস্ফোরক অভিযোগ মামলাকারীর। কি অভিযোগ? অভিযোগ আসানসোল জেনারেল ফান্ডের নামে টাকা দাবি। টাকা তোলার এই যে ধরন, সেই ধরনে বিচারপতিও বিস্মিত হয়ে গেছেন। আসানসোল পুরসভার বিরুদ্ধে কি নির্দেশ দেওয়া হলো বিচারপতির তরফ থেকে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে। তবে তার আগে আরো একবার জানাই, বেআইনি নির্মাণ ভাঙা বন্ধে 20 লক্ষ। আসানসোল পুরসভার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, এই বিস্ফোরক অভিযোগ হাইকোর্টে মামলাকারীর। কি অভিযোগ? আসানসোল জেনারেল ফান্ড, সেই জেনারেল ফান্ডের নামেই নাকি টাকা দাবি। এবং এই যে টাকা তোলার ধরন, অর্ণবের কাছ থেকে আরো ডিটেইল জানাতে পারবে। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, এই যে টাকা তোলার ধরন, বিচারপতি নিজেও তো বিস্মিত, কি নির্দেশ দিলেন তিনি? দেখো, বিচারপতি গৌরাঙ্গ কান তিনি মৌখিক নির্দেশ দিয়েছেন এবং একই সঙ্গে পর্যবেক্ষণ রেখেছেন আসানসোল পুরসভা যেভাবে টাকা নিচ্ছে এটা তিনি করা যায় না বলে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে আজকে মামলাকারীদের যে একটি সংস্থা, তাদেরকে অভিযোগ করে আজই থানায় এফআইআর রুজু করার তিনি বার্তা দিয়েছেন এবং সেই এফআইআর করার পর জরুরি ভিত্তিতে মামলাটা শুনানির জন্য আসবে সোমবার দিন, এটাও বিচারপতি জানিয়েছেন। তবে তিনি নির্দিষ্ট করে বলেছেন যে একটা পুরসভার কোনো আইনে সংস্থান নেই এভাবে 20 লাখ টাকা তোলা ডিমোলিশনের দিনে ডিমোলিশন না করে। কাজেই এই জায়গাতে এফআইআর করার থেকে নিদান দিয়েছেন মামলাকারীদের। বেশ। আর এখানে অনেকগুলো প্রশ্ন উঠছে। সোমবার তো জরুরি শুনানি বিচারপতি গৌরাঙ্গ কান্তের, এবং সেখানে আসানসোল পুরসভার বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছে। কেন? তার কারণ বিচারপতি নিজেও বিস্মিত হয়ে গেছেন যে টাকা তোলার এটা কিরকম ধরন।
দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, একটা বেআইনি নির্মাণ সেটা ভাঙা বন্ধ করতে 20 লক্ষ এবং যেভাবে টাকা তোলা হচ্ছে এতে স্বয়ং বিচারপতিও বিস্মিত। কতদিন আগের এই বেআইনি নির্মাণ, কিভাবে তৈরি হয়েছিল? দেখো 2023 সালের ঘটনা। 2023 সালের নভেম্বর ডিসেম্বর মাসে পৌরসভার নজরে আসে কি জামুরিয়া রানীগঞ্জ শিল্পাঞ্চলে শিল্প তালুক যে রয়েছে সেই শিল্প তালুকে 11টি কারখানা পৌরসভার আইন না মেনে পরে তৈরি করেছে। কারখানার ভিতরে একাধিক নির্মাণ। সেই নির্মাণের প্রথমে আসানসোল পৌরসভার পক্ষ থেকে জরিমানা করা হয়। সেই জরিমানার টাকা জমা না পড়ায় পৌরসভাতে পরে 2023 সালে পৌরসভা থেকে সেই বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার এক নোটিশ জারি করা হয়। সেই নোটিশেই গত মাসে সেই বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে কারখানা কর্তৃপক্ষের কাছে 20 লক্ষ টাকা করে নেয়। শুধু একটি কারখানা নয়, পর 3 দিনে 3টি কারখানার কাছে 20 লক্ষ টাকা করে নেয় পৌরসভা এবং সেই বেআইনি নির্মাণ না ভেঙেই আবার আসানসোল পৌরসভায় ফিরে আসে। এই জায়গায় গোটা বিষয়টি সামনে এসছে কি 20 লক্ষ টাকা দিলেই কি বেআইনি নির্মাণ আইনি হয়ে যায়? যদিও পৌরসভা জানাচ্ছে যে এই সব যে কলকারখানা রয়েছে, লোহা কারখানা রয়েছে, স্পঞ্জ আয়রন কারখানা রয়েছে, সেখানে টাকা নিলেই কি এই বেআইনি নির্মাণ থেকে যাবে? কারণ এই আসানসোল পুরসভার বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ বিচারপতির। মেয়র কি বলছেন দেখি। গত 1 বছর থেকে জামুরিয়া রানীগঞ্জ অঞ্চলে যত ইলিগাল ইন্ডাস্ট্রি ছিল সেই ইন্ডাস্ট্রিগুলোতে আমরা পরিদর্শনে গেছিলাম। ওদের পক্ষ আমাদের পক্ষ সব মিলেমিশে মাপাজোপা হয়েছিল এবং ওনারা বারবার টাইম চেয়েছেন, কর্পোরেশনের কাছে চিঠি দিয়ে যে আমাদেরকে টাইম দেওয়া হোক, আমরা আমাদের ফাইনটা আমরা করবো। তারাও আসেনি। তারপর আমরা ভাঙার জন্য অর্ডার দিয়েছিলাম। ভাঙতে যাওয়ার সময় সেদিনও চিঠি দিয়েছে, যেটা ফাইন আছে করে নেবো আমরা। তো এখনো পর্যন্ত তারা আসেনি আর আমরা হাইকোর্টে কোনো অর্ডার পাইওনি।